আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা ভুল করছেন। কয়টা? আর ইবলিসও একটা ভুল করছেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ইবলিসকে ক্ষমা করলেন না, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ক্ষমা করলেন। কারণ কি? কারণ হলো ইবলিস ক্ষমা চান নাই, বরং যুক্তি পেশ করছেন। আর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে ক্ষমা চাইছেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা, হে আমাদের প্রতিপালক, যালামনা আনফুসানা, আমরা তো আমাদের নিজেদের উপর জুলুম করে ফেলেছি। ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা, এখন যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন, আপনি যদি আমাদেরকে মাফ না করেন, আর আমাদের উপর যদি দয়া না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে অবশ্যই অবশ্যই আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। কিন্তু ইবলিস ক্ষমা চান নাই। ইবলিস কি করছেন? যুক্তি পেশ করছেন যে আমি তার থেকে শ্রেষ্ঠ এবং উত্তম, আর যে শ্রেষ্ঠ সে এমন কাউকে সেজদা করতে পারে না যার উপর তার শ্রেষ্ঠত্ব রয়েছে, আর আমার তো আদমের উপর শ্রেষ্ঠত্ব রয়েছে, তাহলে আমাকে কেন সেজদা করতে বলা হলো আদমকে? আমি তার থেকে শ্রেষ্ঠ কিভাবে? খলাকতানি মিন নার, আমাকে সৃষ্টি করছেন আগুন থেকে, ওয়া খলাকতাহু মিন তিন, আর আপনি আদমকে সৃষ্টি করছেন মাটি থেকে।